হালকা হালকা শীত, রোদেলা উঠান এবং আমার সঙ্গে সঙ্গে তারাও যেন রোদ পোহাতে ব্যস্ত। গ্রামের সকালটাই যেন অসাধারণ। মুরব্বীদের উঠানে বসে থাকা, অজস্র পশু পাখি, মুরগি, বিড়াল, কুকুর সবার যেন একটা আড্ডাখানা হয়ে ওঠে এই রোদেলা উঠানটা। আমি প্রতিদিন সকালে এটা উপলব্ধি করি। সকাল সকাল একটু হলুদ দিয়ে একটু গরম পানি খেয়ে নিলাম। কেউ একজন বলেছিল যে এটা খেলে নাকি স্বাস্থ্যের জন্য উপকার হয়, তো সেই জন্য একটু ট্রাই করা। তবে যেন তেন হলুদ না, এইটা অন্য একটা হলুদ, রান্না করার হলুদ মনে করে কিন্তু খেয়ে নেবেন না প্লিজ। তো দেখেন এই যে আমাদের উঠোনে এই যে ছোট্ট একটা পিচ্চি বাচ্চা সুন্দর করে রান্নাবাড়া করছে, বেশ দারুণ লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই যে সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল পাতা বিছিয়ে সুন্দর করে ইট দিয়ে ঘর বানিয়ে তারপরে নানান রকম নাস্তা পানি, ভাত, মাংস অনেক কিছু রান্না করে ছোটোবেলায় খেলা করতাম। সেই স্মৃতিটা মনে পড়লো ওকে দেখে। তো এখানে দেখেন এক নানি তার নাতিকে সুন্দর করে কোলে করে নিয়ে শীতের সকালে দাঁড়িয়ে আছে উঠানে। তো আরেকজন এসে পিছু টানছে। এ যেন গ্রামের একটা অপরূপ দৃশ্য চোখে পড়ার মতো। তো চলে গেলাম। আমার মায়ের ট্যাপটা চুরি হয়ে গেছে সেদিন। সেই ট্যাবের একটা অভাব বোধ করছেন সে কিছুদিন যাবৎ। তো তাকে একটা ট্যাব কিনে দেওয়ার জন্য এই দোকান ও দোকান অনেক জায়গায় ঘুরে লাস্টে একটা দোকানে পেলাম স্যামসাংয়ের ট্যাবটা। তো যাই হোক এটা নিয়ে নিলাম। তো এই যে কেনাকাটা হলো, এখনকার দিনে কেনাকাটা হলে যে কষ্ট করে কিনে আনবে তাকে খাওয়াতে হবে। তো আম্মার কাছে একটা ট্রিট চেয়েছিলাম। তো টাকা যেহেতু তুমি ট্যাবে খরচই করবা, তো একটা ট্রিট তো আমরা পেতেই পারি, তাই না? তো ট্রিটে আশা করতে করতে সে তো অনেক দেরি, দুপুরে খাওয়া হবে। এখন আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। আমি নিয়ে নিলাম একটু ছোলা, একদম মুচমুচে চিরা ভাজা দিয়ে ঝাল করে ছোলা। আমার মায়ের আবার বারবিকিউ এবং নান খাওয়ার খুবই শখ, তার জন্য একটু বারবিকিউ এবং নান নিয়ে নিলাম। তো এইটা বন্ধন মার্কেট, জয়পাড়া, বেশ ভালো পরিচ্ছন্ন, তাদের ব্যবহার আচার খুব ভালো। এরপরে কাচি ডাইন থেকে আমার আর ভাবির জন্য ফুল 2টা প্যাকেট তেহারি নিয়ে নিলাম। তো যাই হোক, জোশ হইলো কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ। পাশেই দেখলাম একটা ঘড়ির দোকান। আমার মায়ের একটা ঘড়ির অভাব ছিল, একটা দেয়াল ঘড়ি নিয়ে নিলাম। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো যাচ্ছি যাচ্ছি আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। জীবন কত সুন্দর, কত মধুময়। এই আশেপাশের এই ওয়েদার দেখলে, এই সৌন্দর্য দেখলে যেন মনটা প্রশান্ত হয়ে যায়। আর এই শীত আসার সময়টা অসাধারণ একটা ফিলিংস লাগে। রাস্তায় বের হলেও না শীত না গরম, সময়টাই যেন অসাধারণ। তো বাসায় এসে আমার মা তো খুবই খুশি, তার অবশেষে ট্যাপ পাওয়া যাচ্ছে। আসলে এখন ট্যাপ পাওয়াই যায় না, আমি সব জায়গায় খবর নিলাম, ট্যাপটা পাওয়াই যাচ্ছে না। তারপরেও আমরা খুব কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করে অনেক জায়গায় গিয়ে তারপরে ট্যাপটা আমরা পেয়ে গেছি। সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া, যেহেতু আমার মা এটা ইউজ করতে খুব পছন্দ করে। তো সে এটা পেয়ে খুবই খুশি হয়েছে। অসাধারণ ফিলিংস তার, আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে। যে কোনো মানুষকে খুশি দেখতে আমার খুব ভালো লাগে। এই যে ছোট একটা জিনিসের জন্য আমার মা যে কত খুশি, এটাই আমার খুব আনন্দ লাগছে। তো আমি ওই যে তেহারি নিয়ে নিয়েছি, এখন খাবো। প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। আমার মা এই যে বারবিকিউ আর নান নিয়ে বসে পড়েছে। তো আমি অলরেডি প্লেটে ঢেলে নিয়েছি। এখন ভাই সাজিয়ে গুছিয়ে খাওয়ার মতো অবস্থা নেই, প্রচুর ক্ষুধা প্রচুর ক্ষুধা। খেয়ে দিয়ে এখন আপনাদের সঙ্গে এই তো আস্তে আস্তে বিদায় নিয়ে নিব। আজকের তেহারিটা বেশ সফট ছিল, আমার খুব মজা লাগছে। বেশিরভাগ সময় আমি তেহারি বিরিয়ানি একটু এড়িয়ে চলি, কিন্তু আজকে তেহারি খেতে খুব ভালো লাগলো, পেট ভরে খেলাম। তবে আমি কখনোই ফুল প্যাকেট খেতে পারি না, সেজন্য একটু রয়ে গেছে। তো শেষে একটু বোরহানিও নিয়ে এসেছিলাম, বোরহানিটা খেলাম, বেশ মিষ্টি, ভালো ছিল তবে।